গত কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হওয়ার কারণে পাখিরা ঠিকমতো খাবার খেতে পারছে না। তো আমি প্রথমে যেটা করছিলাম, ওদের খাবারের কষ্ট দূর করার জন্য বাড়ির সামনে কিছু কলা রেখে দিয়েছিলাম, ছবিতে দেখতে পাচ্ছেন। তো দেখলাম যেগুলো ওরা ভালোই খায়। তো আজকে চিন্তা করলাম যে কলাগুলো যেহেতু পুরান হয়ে গেছে, এগুলো মনে হয় খেতে পারবে না, কারণ পচে যাচ্ছে কয়েকদিন ধরেই রাখা। তো আজকে এই যে এখন দেখতে পাচ্ছেন, এই যে আটা দিয়ে বানাচ্ছি, ছোট একটা রুটি বানাবো। রুটি বানিয়ে ওদের কাছে এটা দিব খাইতে। জানি না খাবে কি না, তবে চেষ্টা করলাম যতটুকু সম্ভব। ওই যে একটা পাখি দেখতে পাচ্ছেন, এই পাখিটাও আসে মাঝে মাঝে, এসে খাবার খোঁজে। এবং আমি আটার সাথে অল্প একটু চিনি মিক্স করে দিয়েছি, যাতে ওদের খাবারটা টেস্টি হয়। আরেকটা বিষয় হচ্ছে, আমি খাবারটাকে একটু রুটির মতো করে, ছোট একটা রুটির মতো সাইজ করে চুলোতে হালকা ভেজে নিয়েছি, যাতে খাবারটা শক্ত থাকে, যেন বৃষ্টির পানি লাগলেও খাবারটা একদম নষ্ট না হয়ে যায়। বাইরে একটু বেশি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখা যাচ্ছে কিনা আমি জানি না। প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে। তো পরে যেটা চিন্তা করলাম যে ছাদে দিলে তো ওরা খেতেই পারবে না। তা দু একটা পাখি মাঝে মাঝে আমার এই যে কেজি ঘেটের এখানে এসে একটা বসে। তো যার কারণে আমি এই যে এখানে দিছি, যে যখন বসবো দেখলে তো খেতে পারবে, তাই দিলাম। আর আমি আমার ক্যামেরাটা এই এই যে ক্যামেরাটা সেট করে দিয়েছি এখানে, যদি সম্ভব হয় যদি রেকর্ডে উঠে তাহলে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, এই যে অবশেষে একটা পাখি আসলো, এসে এখন খাবারটা খাওয়ার জন্য এই যে এখন দেখেন নিচে নামতেছে। আমার মিশনটা মোটামুটি সাকসেস বলতে পারেন। পুরোপুরি সাকসেস বলা যাবে না, এই একটাই কারণে, আমার খাবারটা মনে হয় ওর পছন্দ হয় নাই। ও একটু খায়া তারপরে আবার ওই পুরনো সেই কলাগুলাই খাইতেছে। তারপর যখন বৃষ্টি কমে গেল, আমি খাবারটা ছাদে রেখে দিলাম, যাতে ওরা ভালো মতো দেখে খেতে পারে। এবং কিছুক্ষণের মধ্যেই পাখি আসা শুরু করে দিল। আমি জানি না দেখা যাচ্ছে কি না, এই যে দেখেন দুইটা হলুদ পাখি, ওরা অলরেডি খাবারের সন্ধানে চলে আসছে। এই যে একটা পাখি কলা গাছের পাতার উপরে হলুদ কালার, আর এই যে একটা পাখি, এই যে। এই কয়দিনের বৃষ্টিতে ঢাকার মানুষের চলাচলেও অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। রাস্তাঘাটে জায়গায় জায়গায় অনেক পানি জমে গেছে। ঢাকার মানুষরা তো কোনো রকম চলছে, কিন্তু যারা সিলেটে আছে তাদের কি অবস্থা? তাদের তো অনেক অসুবিধা হচ্ছে। আল্লাহ তাদেরকে হেফাজত করুক। যাদের সামর্থ্য আছে তারা আপনাদের সামর্থ্য অনুযায়ী সিলেটবাসীকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন। আমার সামর্থ্য থাকলে হয়তো ইনশাল্লাহ আমিও আমার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতাম।